ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেল, কিন্তু আপনি পেলেন না কেন? ফেসবুকের ছোট বড় অনেক ইউজার বা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু তাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পেল, কিন্তু আপনার কোন ভুলের জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন না? ফেসবুকে নিয়মিত কঠোর পরিশ্রম করার পরেও আপনার কোন কোন ভুলের জন্য ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল না? এখনই যাচাই করুন কোন কোন ভুল করার জন্য বা কোন কোন ভুলের জন্য ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল না। সেই ভুলগুলো খুঁজে বের করে এখনই সমাধান করুন, তাহলে আপনি ফেসবুকের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তো লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আপনার পেজ বা প্রোফাইলে তিনটা বিষয় বা তিনটা জিনিস আপনাকে চেক করতে হবে। তো প্রথমে যেটা চেক করবেন, এর জন্য আপনি কী করবেন, আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশান সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখবেন যে প্রোফাইল আইকনের উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন। টাচ করার পরে নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে টুলস লেখা আছে, টুলসে টাচ করবেন। টুলসে টাচ করার পরে একটু নিচের দিকে আসবেন, দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন। তো এই জায়গাটা খুঁজে বার করবেন, প্রোফাইল রিকমেন্ডেশনে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে যে রিকমেন্ডেবল, যদি এই পেজটা রিকমেন্ডেবল থাকে তাহলে এরকম দেখাবে, আর যদি না থাকে তাহলে এখানে একটা ক্রস থাকবে। এবার এর নিচের দিকে আসবেন, দেখবেন মনিটাইজেশন, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখবেন ইওর প্রোফাইল অর পেজ যেটা থাকবে, ইওর প্রোফাইল অর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো আপনি এই পেজ বা প্রোফাইল থেকে যে আর্নিং করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা আছে। আর যদি না পারেন তাহলে এখানেও কিন্তু ক্রস থাকবে, এখানেও লেখা থাকবে ইওর প্রোফাইল ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তো এটা তো আর্নিং করার যোগ্য, এই পেজ বা প্রোফাইলটা আর্নিং করার যোগ্য। এরপরে যেটা চেক করবেন, কী করবেন, আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে এই যে প্রোফাইল আইকন এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনার যে পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো আছে, রিলসগুলো আছে, এখানে দেখবেন, এখানে আসার পরে দেখবেন এখানে ভিডিও, এই ভিডিওতে টাচ করবেন। ভিডিওতে টাচ করার পরে এই যে একটা নতুন অপশান দেখতে পাচ্ছেন এখানে, সেভ, লাইক আর আছে নিডস রিভিউ, এই 2 নম্বর এটা অপশান কিন্তু। তো এই নিডস রিভিউতে টাচ করবেন। এই নিডস রিভিউতে টাচ করার পরে দেখবেন যে এখানে যে ভিডিওগুলোতে আপনার কপিরাইট আছে বা যে ভিডিওগুলোর মানে অডিওতে কোনো রকম প্রবলেম আছে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো হবে। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো, যে মানে রিলসগুলো, যে ভিডিওগুলোতে প্রবলেম আছে, যে সমস্যা আছে, সেই রিলস বা ভিডিওগুলো এখানে শো হবে। এবার কী করবেন, এখান থেকে ধরে ধরে আপনি সেই রিলস বা যে লং ভিডিও আছে সেগুলোকে ডিলিট করে দিবেন। তো এখানে এই অপশানটা নতুন আছে, যদি আপনার পেজ বা প্রোফাইলে না শো হয় তাহলে এটাকে আপনি আপডেট করে নেবেন। তো এখানে নিডসে গিয়ে আপনার যে রিলস বা যে ভিডিওগুলোতে প্রবলেম আছে সেগুলো এখানে শো হবে। এখানে আমার এই পেজ বা প্রোফাইলে নেই, তাই এখানে নো মিউচুয়াল রিলস লেখা আছে, মিউটেড রিলস। তো এখান থেকে যে মানে রিলস বা ভিডিওগুলো শো হবে সেগুলোকে ডিলিট করে দেবেন। এরপরে যেটা করবেন, আবার ব্যাক করে আসবেন। ব্যাক করে প্রোফাইলে আসার পরে কী করবেন, এখান থেকে যে রাইট সাইড ওপরের দিকে 3 লাইনার যে ইমেজটা আছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে টাচ করবেন। টাচ করার পরে এইখানে পেজের ক্ষেত্রে 3টে অপশান আর প্রোফাইলের ক্ষেত্রে 2টো অপশান শো হয়। তো এখানে দেখবেন আদার্স যে লেখা আছে, এখানে কিন্তু যে ভিডিওগুলোতে, যে ইমেজগুলোতে, যে টেক্সটগুলোতে, যে রিলসগুলোতে আপনার প্রবলেম আছে সেগুলো কিন্তু পর এখানে শো হবে। আপনার পেজ বা প্রোফাইলে যদি নাম চেঞ্জ করে তাও কিন্তু এখানে শো হবে। তো সেই যেগুলো শো হবে, যে ভিডিও, যে ইমেজ, যে টেক্সটের মানে প্রবলেম আছে সেগুলো এখানে শো হবে, সেগুলোকে ধরে ধরে আপনি কী করবেন, প্রত্যেকটাকে ডিলিট করে দেবেন আপনার পেজ বা প্রোফাইল থেকে। এরপরে কী করবেন, যে উপরে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এখানে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, এটা ঠিক আছে। তার নিচে আছে ইওর অ্যালার্ট, এখান থেকে টাচ করবেন। টাচ করার পরে এখানেও নো ভায়োলেন্স, এখানেও ঠিক আছে। এই 3টা জিনিস যে আপনাদেরকে দেখালাম, এই 3টা জিনিস অবশ্যই আপনাদের পেজ বা প্রোফাইলে প্রতিদিন একবার করে চেক করবেন।
যদি কোনো টেক্সট বা যদি কোনো ইমেজ, যদি কোনো রিলস বা লং ভিডিওতে প্রবলেম থাকে সেগুলো শো হবে। এখান থেকে সঙ্গে, সঙ্গে সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। আর এরপর থেকে কী করবেন, নিয়মিতভাবে ২-৩ সপ্তাহ ধরে টেক্সট, ইমেজ, লং ভিডিও, রিলস আপনি আপলোড করতে থাকবেন। প্রতিদিন ১টা-২টো করে আপলোড করতে থাকবেন। আপনার যখন রিচ এনগেজমেন্টটা বেড়ে যাবে, মানে বাড়তে থাকবে, তারপরে কিন্তু এখান থেকে অটোমেটিক ফেসবুক টিম আপনাকে সে কনটেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।